আজ একাদশীতে দেখো বন্ধুরা আমি কি করছি। ভাগবত পাঠ থেকে নিয়ে যা যা আমি কাজকর্ম আজকে করছি। তোমরাও এরকম একাদশী পালন করো, কে কে একাদশী পালন করো অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা বলবে। আর আমি গ্রন্থ পাঠ করছি ভাগবতটাকে, আমি ঠাকুরের নাম করে প্রথম থেকেই আমার ভিডিওটা তোমরা অবশ্যই দেখো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি কৃষ্ণ নাম থেকেই শুরু করেছি। আমার দেখো আমি কি করি আজ এই একাদশী আমি সর্বদিন প্রত্যেকটা একাদশী আমি ছাড়ি না। দেখো আমার গোপসোনাকে আমি ডেকে তুলে নিলাম, যাই গিয়ে আমার গোপসোনাকে সকাল সকাল সব যত নিত্য কাম আছে আমি সব সেরে নিয়েই আমার আজকে একাদশীটা কিভাবে পালন করছি সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরছি। রাধে রাধে বন্ধুরা, সকাল সকাল তোমাদের নিয়েই আমি নতুন একটি ব্লগ শুরু করেছি। তোমরা আমার সঙ্গে থাকো, ব্লগটি আমার পাশে থেকো। অবশ্যই তোমরা খুব ভালো আছো। তোমরা আমাকে দিদিভাইরা যারা কমেন্ট করো, যারা আমার ভিডিও দেখো, তাদের অত্যন্ত আমার অন্তরিক ভালোবাসা বলো। আর আমি তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। আমার ভিডিও দেখো এবং কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে। আমি একাদশীতে কি করি সেই ধরনের ভিডিওটাই তোমরা অবশ্যই দেখো বন্ধুরা, দেখতে থাকো। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবে আর আমাকে কমেন্টে বলবে। আমি যেহেতু একাদশী আছি, বলবে যে একাদশী থেকে রান্না করছো। হ্যাঁ, রান্না করছি। আমার বরবাবু আসবে আজকে, যেহেতু সে ডিগলিপুরে গেছে শ্বশুর কাছে, তার বাবা মার কাছে আজকে ফিরত আসছে। আমাদের বলেনি, তাও আমরা জেনে গেছি। যে দেখো আমি যে সম্পূর্ণ কাজটা সেরে নিয়েছি, রান্না করেছি আমার বরের জন্য, আমার স্বামীর জন্য আর আমার গুপুসোনার ছেলের জন্য। ওদের তিনজনের জন্য রান্না বান্না করে আমি সব গুছিয়ে গাছিয়ে কাজটা সেরে নিচ্ছি বন্ধুরা। আমি সকালবেলা উঠে আগে কাপড়টা ছেড়েই এই সব কাজে আমি লেগে যাই। তারপরে স্নান টান করে আমি পরে আবার গোপুসোনাকে পুজো দিয়ে নিই। গোপুসোনাকে স্নান টান করে এই যে সমস্ত কাজ পুজো বস্ত্রা শুরু। দেখো আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। জয় গোপাল জয় গোপাল জয় গোপাল, জয় রাধে রাধে শ্যাম রাধে শ্যাম রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। আজকে যেহেতু একাদশী, তাই আমি একাদশী কেন আমি সবসময় জপ করি, মালাটা জপ করে নিলাম। দেখো চারমালা জপ করে নিয়ে আমি এখন একটু ভাগবতটা পড়ব। বন্ধুরা অবশ্যই ভাগবত পাঠ করতে হয়, তোমরাও ভাগবত পাঠ করবে। একটু সময় হলেও গীতা ভাগবত একটু হলেও পড়তে হয়, যেমন পারো। আমিও অত ভালো পারি না, যেমন পারি আমি তেমনভাবেই পড়ি, চেষ্টা করি। আর মনে খুব আনন্দ লাগে পড়ার পরে, আমার খুব ভালো লাগে, তাই আমি পড়ি, তোমরাও পড়বে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম লাড্ডু লাড্ডু রে, লাড্ডু বাপ্পা কই? বাপা বাড়ি আইছে আজকে? দাদা কই? দাদা দাদা খাবার আনছে তোমার জন্য। হরে কৃষ্ণ রাধা মাধব হে গোবিন্দ। আমি এমনভাবেই একাদশী পালন করি বন্ধুরা। যদি কোথাও আমার ভুল ত্রুটি হয়ে যায় তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দেবে। আমার পুজো পাশরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমার গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। জয় রাধে রাধে শ্যাম হরে কৃষ্ণ। দেখো রাধে রাধে গান করে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি আমার গোপুসোনাকে। আমার গোপুসোনা ঘুমায়, আমার সোনা বাচ্চা। আমার ছেলেকে যেমন ভাবে আমি ঘুম পাড়িয়ে দিই তেমন ভাবে আমার গোপুসোনা রাধে নাম নিলে আমার সোনা ঘুমিয়ে পড়ে। আমার ছোট্ট সোনা ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এবার আমি চলে যাচ্ছি বন্ধুরা। অনেক আনন্দ করলাম, অনেক করলাম আজকে একাদশীতে। এবার আমি দেখো ঠাকুরের নামে একটু কিছু না, সারাদিনে তো একটু ফল নিয়েছি শুধু সকালে পুজো দিয়ে, আর এখন ওই ঠাকুরকে গোপালকে দিয়েছি ভোগ, সেই ভোগটা খেয়ে নিলাম। আর ঝটপট করে থালা বাসনগুলো সব ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি, কেন কি সকালে যত তাড়াতাড়ি হয়ে যায়
আমি আবার পালনা করব, সবাই যাবে টাবে দোকানে টোকানে, তাই জন্য আমি আমার মতো করে আমি থালা বাসনগুলো সব ধুয়ে টুয়ে কমপ্লিট করে রেখে দিচ্ছি। কেন কি এইসব ধুয়ে কমপ্লিট করে রাখলেই ভালো হয়। আমি যতটা পারি রাত্রিরেই মানে পরিষ্কার করে রেখে দিই। হ্যাঁ, আজকে যেহেতু একাদশীর পরের দিন কালকে পারনা, সেই পারনার জন্য সব রেডি করব। আজকে একাদশীর দিন আমি ভিডিওটা ছাড়তে পারবো না, আমি পারনা করেই কালকে পারনার ভিডিওটা অল্প একটু তোমাদের সঙ্গে শেয়ার করে তারপরে আমি ছেড়ে দেব। তোমরা দেখো আমি এইভাবে সব মুছে টুছে নিয়ে গ্যাসটা মুছে রেখে দিই, এরকম ঢেকে রেখে দিলে খুব ভালো হয়। আর এখানে বাজার থেকে আমার বর সবজি নিয়ে আসছে। এই যে আজকে যেহেতু বাড়িতে আসছে, বাড়িতে এসেই সবজি দেখো, বাড়ি আসলেই এই শুরু হয়ে যায়। সবজি নিয়ে আসছে, কতগুলো ম্যাগি নিয়ে আসছে, ম্যাগিগুলো আমি সব বাকেটে রেখে দিলাম। আর সবজি রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। এইটা পরের দিন, এটা আগের দিন হয়েছে, এর একটা বুধবারে, আজকে বৃহস্পতিবারে, একাদশীর পরের দিন, আজকে পারনা, বৃহস্পতিবার আছে। তাই দেখো আমি সম্পূর্ণ বৃহস্পতিবারের জন্য সব তৈরি করে দেখো ফুল তুলে নিয়ে আসছি। আর ঘরের সামনে হলুদ আর ফুল দিলে মা লক্ষ্মী তুষ্ট হয়, তাই ওই যে ফুল দিয়ে দিয়েছি। আর এখানে আমি আলতা পরে নিচ্ছি। আর আলতা টালতা পরে নিয়ে এবার আমি সবজি বানিয়ে নিয়েছি আমার ঠাকুরের জন্য। আজকে যেহেতু একাদশী, পারনা করতে হবে, একাদশীর পরের দিনের ভিডিও এটা, 2 দিনের ভিডিও একসঙ্গে করেছি, বুধবার বৃহস্পতিবার। এবার আমার গোমাতাকে আমি এই যে দেখো দুব্বা আর গুড় দিয়ে দিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবার আজকে ঘটে দেখো আমি সিঁদুর লাগিয়ে নিয়েছি, দুব্বা, পান, সুপুরি, যত যা গঙ্গা জল টল সব কিছু দিয়ে নিয়ে আমার মা লক্ষ্মীর ঘরটা আমি স্থাপন করে দেব। এই যে আমি ঘট বসিয়ে দিয়েছি। আর এখানে আমার তার আগে গোপুসোনার সব রেডি করা হয়ে গেছে, স্নান ধান সব কিছু গোপুর আগে রেডি করে নিয়েছি। কেন কি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই জন্য অত বেশি আমি করিনি, কারণ কি প্রত্যেক দিনে তো করি, তাই জন্য। এবার আমি শঙ্খ উলুধ্বনি করে মাকে বরণ করে, এবং আজকে যেহেতু পারনা আর আছে, আর আজকে মা লক্ষ্মীর পুজোও, তাই আমি মাকেও এই যে একটু শঙ্খ ফুদনি দিয়ে আমি উলুধ্বনি দিয়ে মাকে আমি বরণ করে নিলাম। সেই দেখো ভিডিওটা আজকে পারনা কি করে কিভাবে আমি করি। আজকে যে আমি গোপুসোনাকে রান্না করে 5 রকমের সবজি রান্না করে নিয়ে আমি ভোগ দিই, এই ভোগটা দিয়েই আমরা মানে যে একাদশী পালন করি, আমি করি, সেই একাদশীটা আমি আজকে পালনের জন্য প্রসাদ পাবো, এটাই আমি আজকে খাবো। তাই আজকে একাদশীর উপবাস ভাঙবো গোপাল সোনার প্রসাদ দিয়ে। তাই জন্য আমি সকাল সকালই 9টা 10টার মানে 9টা 10টা বলি কেন, 8টার ভিতরে চেষ্টা করি গোপুসোনাকে ভোগ দিয়ে সেই প্রসাদটা নিতে। কখনো কখনো লেট হয়ে যায়, 9টা 10টাও বেজে যায়, তখন আমি কি করি, চাল দিয়ে আমি উপবাস ভেঙে নিই। ঠিক আছে, এখন আজকে যে পুজো করা সব হয়ে গেছে কমপ্লিট, এখন আমার গোপুসোনাকে আমি ভোগ দিয়ে নেব। আর কে কে কেমনভাবে একাদশী পালনা করো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। বন্ধুরা, কে কে তোমরা একাদশী পালো সেটাও আমাকে কমেন্ট করে বলবে, তাহলে কি আমারও একটু ভালো লাগবে যে কত লোক একাদশী পালন করে, কিভাবে করে। হ্যাঁ, আমি যেহেতু এইভাবেই করি, আমি তো বাবা অত কিছু জানি না, যাইটুকু জানি আমি সেইভাবেই করি। আমি এইভাবেই আমার মন প্রাণ দিয়ে আমার গোবিন্দকে আমি ডাকতে পারি, এটাই আমি মনে অনেক করি। এখানে আমি সেই গোপুসোনার প্রসাদটা এখন খেয়ে নিচ্ছি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, আর তোমাদের অবশ্যই একটি লাইক করো। তোমরা ভিডিওটা দেখো কিন্তু লাইক করো না, একটি লাইক অন্তত করো তোমরা। আর যদি ভালো লাগে একটি লাইক করো, কোনো অংশতে যদি ভালো লাগে, আর আমার পাশে থেকো। রাধে রাধে।